আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলেই মুহাব্বত সহকারে পাঠ করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। আল্লাহ তাআলার দয়ায় আবারও আপনাদের মাঝে রমজানুল মুবারকের বরকতপূর্ণ অনুষ্ঠান, রহমতপূর্ণ অনুষ্ঠান আসুন কোরআন শিখি, আল্লাহ তাআলার পাক কালাম শিখার জন্য দাওয়াত ইসলামী আমাকে আপনাকে মাদানী চ্যানেলের মাধ্যমে আহ্বান করতেছে, যেন আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে কোরআনে পাক সহি শুদ্ধ করতে পারি, ইলমে দ্বীন অর্জন করতে পারি, গুনাহ থেকে যেন বেঁচে থেকে এই রমজানুল মুবারকের গুরুত্বপূর্ণ এই সময়গুলো যেন আমরা অতিবাহিত করতে পারি। এই জন্য আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদেরকে অনুষ্ঠান তোফা দিয়েছে আসুন কোরআন শিখি। তো এখানে কি শেখানো হয়? এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার পাক কালাম থেকে বিভিন্ন সূরা সমূহ, বরকতপূর্ণ আয়াত সমূহ যেগুলো আমরা খাস সময়ের মধ্যে তিলাওয়াত করে থাকি, পাঠ করে থাকি। তো আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আমাদেরকে সেগুলো শিখিয়ে থাকে এবং যেগুলো আমাদের ভুল ত্রুটি হয় এগুলোও দেখিয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলার দয়াতে স্ক্রিনের মধ্যে দেখিয়ে সহি শুদ্ধভাবে পাঠ করার সুযোগ করে দিয়ে থাকে আলহামদুলিল্লাহ। তো আমি অনুরোধ করব, আমরা এখনও যারা মাদানী চ্যানেলের মধ্যে মনোযোগ দিয়ে বসি নাই, ফ্যামিলির সকল সদস্যদেরকে নিয়ে, ঘরের মধ্যে যারা রয়েছে তাদেরকে নিয়ে অনুষ্ঠানের মধ্যে সামিল হয়ে যায়, ইনশাআল্লাহ অসংখ্য বরকত অর্জন করার সুযোগ হবে। সাথে ইলমে দ্বীনের মজলিসের তো অনেক বরকত ও ফজিলত হাদিসে মুবারকের মধ্যে এসেছে। আর যেটা আমাদের আরও বরকতপূর্ণ সেটা হচ্ছে যেহেতু রমজানের দিন তো ইবাদত করার সময়, গুনাহ থেকে বাঁচার সময়, বিভিন্ন খারাপ পরিবেশ থেকে, খারাপ মজলিস থেকে বেঁচে থেকে নিজেকে নেক আমলের মধ্যে, নেকির কাজের মধ্যে শামিল করে দেওয়া, সময় অতিবাহিত করা, এটাই তো উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামের মাধ্যমে সেই সৌভাগ্যগুলো অর্জন করার তৌফিক নসিব করুন। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে আমরা দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আবদাইনি মুতাহাব্বাইনি ফিল্লাহি ইস্তাকবিলু আহাদুহুমা সাহিবা। বলা হচ্ছে যখন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পরস্পর ভালোবাসা পোষণকারী দুই বন্ধু, দুই ভাই মিলিত হয়, একত্রিত হয়, এরপর বলা হচ্ছে ফায়াতাসাফাহানি ওয়া ইউসাল্লিআনি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুসাফাহা করে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ শরীফ পাঠ করে। বলা হচ্ছে ইল্লা লাম ইয়াতাফাররাকা হাত্তা তুগফারা যুনুবুহুমা মা তাকদ্দামা ওয়া মা তাআখার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলা হচ্ছে তবে ওই দুই বন্ধু, ওই দুই ভাই পৃথক হওয়ার পূর্বেই, তারা পৃথক হওয়ার আগেই উভয়ের আগে ও পরের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দরুদ শরীফ পাঠ করার কি ফজিলত শ্রবণ করলাম। দুই বন্ধু, দুই ভাই যখন একত্রিত হয়, মুসাফাহা করে, একে অপরকে যখন সালাম প্রেরণ করে, সাথে আমার আপনার প্রিয় নবীর প্রতি যখন দরুদ পাঠ করে, বলা হচ্ছে তারা পৃথক হওয়ার পূর্বেই, তারা আলাদা হওয়ার পূর্বেই আল্লাহ তাআলা তাদের আগে ও পরের গুনাহগুলো ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। তাহলে আমরা নিয়ত করে নিয়ে আমরা যখন ভাইয়ের সাথে, বন্ধুর সাথে, প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনদের সাথে যখন মোলাকাত করব, দেখা সাক্ষাৎ করার সুযোগ হবে, রমজানুল মুবারক আলহামদুলিল্লাহ নামাজে গিয়ে যখন আমরা যাই, তখন অসংখ্য মুসলমান ভাইদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়। তো আমাদের উচিত তাদের সাথে মুসাফাহা করা, মোহাব্বত করে তাদের সাথে কথা বার্তা বলা। তো ইনশাআল্লাহুল কারীম আল্লাহ তাআলার দয়াতে এই আমলের বদলেতে আমাদের মোহাব্বত সৃষ্টি হবে, হিংসা দূরীভূত হয়ে যাবে, একে অপরের প্রতি আত্মীয়তা বন্ধন যেটা অটুট রাখা দরকার এগুলো ইনশাআল্লাহ সৃষ্টি হবে, সাথে আমাদের গুনাহও ক্ষমা হয়ে যাবে। আমল করবো তো ইনশাআল্লাহ, নিয়ত করেন ইনশাআল্লাহ। আসুন আমরা এই অনুষ্ঠানকে বরকতপূর্ণ করার জন্য একবার দরুদ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদিয়া মাক্কিয়া মাদানিয়া কুরাইশিয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল কারীম আজ যেই সূরাটি অনুশীলন হবে সেই সূরাটি হচ্ছে সূরাতুল আলাম নাশরাহ। ইনশাআল্লাহ সেটা আমরা অনুশীলন করব। এর পূর্বেই কুরআনে পাক এর তিলাওয়াত সম্পর্কিত আমরা কিছু বরকতপূর্ণ হাদিসে মোবারকা শ্রবণ করব। আল্লাহ তাআলার পাক কালাম তিলাওয়াতের কি ফজিলত ও বরকত রয়েছে, তো আসুন আমরা ফজিলত শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি আয়াত কিংবা দ্বীনের কোন সুন্নতের শিক্ষা প্রদান করল, শিক্ষা দিল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জন্য এমন সওয়াব, আল্লাহু আকবার, এমন নেকি তৈরি করবে, তার চেয়ে উত্তম সওয়াব আর কারো জন্য তৈরি করা হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, খুশিতে আন্দোলিত হন, কেমন দয়া আল্লাহ তাআলার। দেখুন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে কোরআনে পাকের একটি আয়াত কিংবা দ্বীনের কোনো সুন্নতের শিক্ষা দিল, তার জন্য কিয়ামতের ময়দানে এমন সওয়াব, এমন নেকি তৈরি করা হবে, এরকম নেকি, এরকম সওয়াব আর কারো জন্য তৈরি করা হবে না। হায় হায়, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই সৌভাগ্য আমাকে আপনাকে অর্জন করার তৌফিক দান করুক। অন্য এক হাদিস শরীফে এভাবে এসেছে, যে ব্যক্তি কিতাবুল্লাহর তথা পবিত্র কোরআনের একটি আয়াত অথবা ইলমের একটি অধ্যায় শিক্ষা দিয়ে থাকে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার জন্য সওয়াব বৃদ্ধি করতে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কে চাই না আমার জন্য সওয়াব বৃদ্ধি করা হোক? কারণ মৃত্যুর পর কি কাজে আসবে? আমার আপনার ধন দৌলত, পয়সা, গাড়ি বাড়ি কোনো কিছু কাজে আসবে? সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, প্রতিবেশী কোনো কিছু কাজে আসবে? আমরা এক বাক্যে সবাই বলবো, কোনো কিছুই কাজে আসবে না। কি কাজে আসবে? নেক আমল। তাহলে আমার নেক আমলগুলো বৃদ্ধি করা হোক দিন দিন, প্রতিদিন, কন্টিনিউ, কিয়ামত পর্যন্ত, সকলেই চাই। তাহলে বলা হচ্ছে কি, কোরআন পাকের একটি আয়াত অথবা ইলমের একটি অধ্যায় শিক্ষা দিয়ে থাকে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার সওয়াব বৃদ্ধি করতে থাকবে। এই জন্য তো আলিম দ্বীন যারা রয়েছে তাদের এত মর্যাদা, এত ফজিলত, তারা মানুষকে ইলম দ্বীন শিক্ষা দিয়ে থাকে, কিয়ামত পর্যন্ত তাদের জন্য কি করা হবে? সওয়াব বৃদ্ধি করা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের এর থেকে শিক্ষা অর্জন করা উচিত। আমাদের ঘরের মধ্যে যে সন্তান সন্ততিগুলো রয়েছে তাদের মধ্যে থেকে কাউকে না কাউকে আলিম দ্বীন বানানো, আলিম দ্বীন বানানোর জন্য চেষ্টা করতে থাকা। আলিম দ্বীন হলেই তো সে কাউকে ইলমের শিক্ষা দান করবে, আলিম না হলে তো এটা সম্ভব না। আলিম দ্বীন হলে, কোরআনে পাক শিক্ষা অর্জন করলে তো সে আরেকজনকে শিক্ষা প্রদান করবে। তো আমরা নিয়ত করে নিই, আমাদের ঘরের সদস্যদের থেকে, আমাদের আত্মীয় স্বজনদের থেকে আমরা কি করব? তাদেরকে হাফেজে কোরআন বানাবো, আলিম দ্বীন বানাবো। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম আমাদেরকে সেই সুযোগও আলহামদুলিল্লাহ করে দিচ্ছে। দাওয়াত ইসলামী হাফেজে কোরআন বানানোর জন্য একটি ডিপার্টমেন্ট মাদ্রাসাতুল মদিনা আমাদেরকে দান করেছে। সাথে আলিম দ্বীন বানানোর জন্য দরসে নিজামী জামিয়াতুল মদিনা আমাকে আপনাকে দান করেছে। এভাবে ইলমে দ্বীন অর্জন করার জন্য, দ্বীন ইসলাম থেকে মানুষ যেন দূরে না যায়, এভাবে দুনিয়াবি শিক্ষার পাশাপাশি আমাদের দ্বীন যেন আমরা ভুলে না পড়ি, এই জন্য আমাদেরকে দারুল মদিনা দিয়েছে, ফাইজান ইসলামিক স্কুল দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা এগুলোর মাধ্যমেই আমাদের সন্তান সন্ততিদেরকে আমরা দ্বীন ইসলামের মধ্যে সম্পৃক্ততা করতে পারবো। তো আমাদের উচিত হচ্ছে দাওয়াত ইসলামের সাথে সঙ্গ দেওয়া, লেগে থাকা। ইনশাআল্লাহুল কারীম দুনিয়াতেও আল্লাহ তাআলার দয়ায় বরকত হাসিল হবে, আখিরাতের মধ্যে, খবরের মধ্যে, কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ আমরা এর বরকত দেখতে পাবো আল্লাহ তাআলা দয়ায় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা যা কিছু শ্রবণ করেছি এগুলো স্মরণ রাখার, আমল করার তৌফিক নসিব করুন। আসুন আমরা প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এখন যেটা আমাদের এই অনুষ্ঠানের মূল থিওরি, সেটা হচ্ছে কি, কোরআনে পাক থেকে দেখে দেখে অনুশীলন করা। তো আজ যে সূরাটি নিয়ে আমরা উপস্থিত হয়েছি সেই সূরাটির নাম কি? সূরাতুল আলাম নাশরাহ। ইনশাআল্লাহুল কারীম এখন শুরু হবে। আমরা সকলেই স্ক্রিনের দিকে দেখব, সাথে আমরা অনুশীলন করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদিয়া মাক্কিয়া মাদানিয়া কুরাইশিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে সূরা আলাম নাশরাহ দেখা যাচ্ছে। তো আমরা এই সূরাটি অনুশীলন করব এবং এগুলো আমরা নামাজের মধ্যে পড়ার চেষ্টা করব, সহিহ শুদ্ধ করার
চেষ্টা করব আমাদের ফ্যামিলির যারা সদস্য রয়েছে তাদেরকে এগুলো শিক্ষা দেওয়ার জন্য। যেমন আমরা ফজিলত শ্রবণ করলাম, যদি কোরআন পাকের আয়াত শিক্ষা দেয় তাহলে কিয়ামত পর্যন্ত সওয়াব বৃদ্ধি করা হবে। তো এই ফজিলতগুলো অর্জন করার জন্য আমরা নিজেও শিখবো এবং অপরকে শেখানোর জন্য উদ্বুদ্ধ করব, উৎসাহিত। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই জায়গার মধ্যে হার দিকে খেয়াল করতে হবে, হির হির রাহ, এরপর হা এর দিকে খেয়াল করতে হবে। তো দেখিয়ে দেখিয়ে এই জন্য পড়ানো হচ্ছে যেন আমরা ভুল থেকে বের হয়ে আসতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ, নাশরাহ না, নাশরাহ হা, নাশরাহ লাকা সাদরাক, সাদরাক সাদ সিনা সাদ সাদরাক। ওয়াওয়াদানা দাদ রয়েছে, কি রয়েছে আমাদের দর্শক শ্রোতা আমরা দেখি, ওয়াওয়াদানা এরকম যেন না হয়। ওয়াওয়াদা, এরপর আইন দেখুন এখানে কি রয়েছে, আইন রয়েছে। তো আইন সুস্পষ্ট উচ্চারণ হতে হবে চিকনভাবে। দনা, আবার দনা, দনা নড়াছড়াও করা যাবে না। হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আমরা খেয়াল করে পড়ি, ওয়াওয়াদানা ওয়াওয়াদানা আনকা উইজরাক, আইন রয়েছে আনকা, আইন যেন স্পষ্ট হয়। আনকা উইজরাক আল্লাযী আনকাযা, আল্লাযী জাল, এই জায়গার মধ্যে আমরা আল্লাযী এটা পড়ি আল্লাযী, জি জা দিয়ে পড়ে ফেলি। তো এখানে কি জা রয়েছে নাকি জাল রয়েছে আমরা খেয়াল করি, এখানে রয়েছে জাল। কি বলতে হবে, আল্লাযী। কি বলতে হবে, আল্লাযী। আপনিও বলুন আল্লাযী। কি বলতে হবে, আল্লাযী। আনকাযা, আনকাযা কফ রয়েছে, দাদ রয়েছে। আনকাযা কফ জবর ক। আনকাযা যাহরাক, যাহরাক বলবো না যেহেতু এটা ল নরম হবে, যাহরাক। আল্লাযী আনকাযা যাহরাক ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। ওয়ারাফা'না, ফা'না, ফা'না আমরা পড়ার সময় অনেকে ওয়ারাফা'না, ফা'না বা এভাবে আমরা আইন এর মধ্যে না হয় নড়াচড়া করি, না হয় আইনকে হামজা পড়ে ফেলি। তো এখানে কি রয়েছে প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আইন রয়েছে। আইন কি কলকলা হরফ? কলকলা হরফ না, সেখানে নড়াচড়া করা যাবে না। ওয়ারাফা'না লাকা যিকরাক, যিকরাক হবে নাকি যিকরাক হবে? দাল রয়েছে, কি রয়েছে দেখুন, দাল রয়েছে। হ্যাঁ দাল দেখুন, যিকরাক একদম নরম হবে। ওয়ারাফা'না লাকা যিকরাক, জি। ফাইন্না মাআল, আইন রয়েছে, মাআল উসরি ইউসরা, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। এই জায়গার মধ্যে আইন রয়েছে, এখানেও আইন রয়েছে। এগুলো পড়ার সময় আমাদেরকে খেয়াল করে করে পড়তে হবে। আগে দেখে দেখে আমরা যদি শিখি, এরপর মুখস্থ পড়লে আমাদের ভুল হবে না। আমরা যদি ভালো করে দেখে দেখে পড়া শুরু করে দিই, শিখা শুরু করে দিই, আমরা যখন মুখস্থ নামাজের মধ্যে পড়তে যাব, এমনি তিলাওয়াত করতে যাব, প্রতিটি স্থানে আমরা ভুল করে বসে পড়ব। তো এই জন্য দেখিয়ে দেওয়া হচ্ছে মাদানী চ্যানেল, দেখিয়ে দেখিয়ে এই অনুষ্ঠান কেন, যেন আমরা দেখে দেখে আমাদের ভুল ত্রুটিগুলো যেন আমরা দূর করতে পারি এবং সহি শুদ্ধভাবে যেন আদায় করতে পারি। ফাইযা ফারাগতাইন, ফারাগতা ফানসাব, ফাইযা জাল, ফাইযা বলবো না, ফাইযা যদি আমরা বলি তাহলে শুদ্ধ হবে না ভুল হবে? আপনি বলবেন ভুল হবে, তাহলে আমরা ভুল পড়বো না। ফাইযা ফারাগতা ফানসাব, ফাইযা ফারাগতা ফানসাব। ফারাগতা, ফারাগতা এভাবে বলবো না, এটা সম্পূর্ণ ভুল। ফারাগ না, ফারাগতা, ফারাগাইন নড়াচড়া করবে না, মুস্তালিয়া মোটাও হবে, নড়াচড়া করারও সুযোগ নেই। ফারাগতা, ফাইযা ফারাগতা ফানসাব, ফানসাব।
وإلى ربك فارغب وإلى ربك فارغب প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসুন আমরা আরেকবার শুরু থেকে অনুশীলন করে আসি ইনশাআল্লাহ। এরপর আমরা দ্বিতীয় সেগমেন্টের দিকে যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না বলবো না ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صلوا على الحبيب صلى الله على محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদিয়া মাক্কিয়া মাদানিয়া কুরাইশিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা কোরআন পাক থেকে সূরাত আলাম নাশরাহ দেখে দেখে পাঠ করার, সহি শুদ্ধ করার সৌভাগ্য অর্জন করেছি। তো বিশেষ করে যেই হরফের দিকে আয়াত মুবারকার মধ্যে যেখানে যেখানে ভুল হতে পারে আমাদের, কিংবা আমরা ভুল করে থাকি, এগুলো দেখিয়েও দেওয়া হয়েছে। তো আমরা সেগুলো ভালো করে দেখে দেখে ইনশাআল্লাহুল কারীম তিলাওয়াত করব, সহি শুদ্ধ করার চেষ্টা করব। আল্লাহ তাআলার দয়াতে রমজানুল মুবারকের সাদকায় আমাদের কোরআনে পাক ইনশাআল্লাহ সহি শুদ্ধ হয়ে যাবে, তিলাওয়াত করার আমরা সৌভাগ্য অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআনে পাক তিলাওয়াত করার তৌফিক নসিব করুন। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানের শেষে কিছু দোয়া শামিল করে থাকি। তো আজও ইনশাআল্লাহুল কারীম আমরা কিছু দোয়া শিখব। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসলে আমরা আজকে প্রথম কালিমায়ে তাইয়্যিবা, এটা ইনশাআল্লাহ শিকার, এটা আমরা অনুশীলন করবো। এটা তো আমরা সকলেই পারি, সকলেই পড়ি, সহিষ্ণুভাবে শিখবো, আমরা পাঠ করবো ইনশাআল্লাহ তাআলা। কালিমায়ে তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর বলে ফেলি আমরা অনেকজনে, মুহাম্মদ না মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা যে কালিমা শরীফ পাঠ করি, তো আমাদের উচিত হচ্ছে এই কালিমাগুলো বারবার পাঠ করতে থাকা। যত পাঠ করবো আমাদের ইমানি শক্তি তত মজবুত হবে। তো আমরা আরেকবার অনুশীলন করি শুরু থেকে কালিমায়ে তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে সদা সর্বদা ইলমে দ্বীন অর্জন করতে থাকা, গুনাহ থেকে বাঁচতে থাকা, নেক আমল করার সৌভাগ্য অর্জন করতে থাকা, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আবার অনুরোধ করব, রমজান মাস অনর্থক সময় নষ্ট করার মাস নয়, এটাকে গুরুত্ব দিতে হবে, এটাকে নিয়ামত হিসাবে আমরা যেন বুঝতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই দোয়াও করতে হবে, আল্লাহ এই রমজানুল মুবারক এর গুরুত্ব, এই মহত্ব আমাদেরকে বোঝার তৌফিক দান করে, যেন গুনাহ থেকে বেঁচে থেকে নেক আমলের মাধ্যমে এই রমজান মুবারক অতিবাহিত করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল কারীম আগামী অনুষ্ঠানে আরও কিছু অংশ নিয়ে কোরআনে পাকের আপনাদের মাঝে উপস্থিত হব। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।